সঙ্গে ভারতের একটা বোঝাপড়া তো হয়েছে বটেই, যে সূত্রে এস জয়শঙ্করের বাংলাদেশে আসা, কিংবা তারেক রহমানের মা যিনি একসময় নির্বাচনী প্রচারে বলেছিলেন যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে তার পিতৃভূমি ফেনী পর্যন্ত ভারতের অংশ হয়ে যাবে আর ভারতের প্রভাবে বাংলাদেশের মসজিদে মসজিদে উলুধ্বনি শোনা যাবে। প্রধানমন্ত্রী মোদী সহ ভারত সরকার যেভাবে তার সময়ে খালেদা জিয়ার সময়ে ভারত বাংলাদেশ বন্ধুত্ব নিয়ে উচ্ছ্বসিত হয়েছেন তার মৃত্যুর পর, তাতে বুঝতে বাকি থাকে না তারেক রহমানের সঙ্গে একরকম বোঝাপড়া ভারতের হয়েছে। নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যেতে যাচ্ছে, এসব অভিযোগ প্রধান প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে আসার পর এমন দশা দাঁড়িয়েছে নির্বাচনী প্রচারণা শুরু হতে না হতেই যে বিএনপিকে এখন আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানাতে হচ্ছে। তবে বিএনপি যখন জামায়াতের দিকে ইঙ্গিত করে বলছে যে তারা কোনো সমস্যা হলেই পিন্ডি চলে যাবে, পাকিস্তান চলে যাবে এবং বারবার তাদেরকে তাদের একাত্তরের ভূমিকার জন্য দোষারোপ করছে, তখন নিশ্চিতভাবেই তারেক রহমান ভারতের সঙ্গে একরকম মিত্রতা করে তবেই দেশে ফিরতে পেরেছেন। এই যে দোষারোপ অথবা সন্দেহ, সেটা নির্বাচনী মাঠ আরো সরগরম করবে। তারেক রহমান নভেম্বরের শেষে তার মা যখন ভীষণভাবে রোগাক্রান্ত হাসপাতালে, সে সময় তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন যে বাংলাদেশে ফেরার বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন নয় এবং তিনি যদিও বা রোগশয্যায় তার মায়ের কাছে আসবার জন্য আকুল হয়ে আছেন, কিন্তু আপাতত তিনি দেশে ফিরতে পারছেন না। এবং কারণটা কি সেটাও দেশবাসী বা রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী এই দেশগুলোর গ্রিন সিগন্যাল পাওয়া এবং বাংলাদেশের সেনাবাহিনী, এই তিন তরফের সকল বাধা দূর হয়ে যাওয়ার ফলেই তারেক রহমানের বাংলাদেশ ফেরা সম্ভব হয়েছে। তখন থেকেই নানা সূত্রে, লন্ডনের সূত্রে এবং ভারতের সংবাদ মাধ্যমের সূত্রে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক সূত্রে এই বিষয়টি একরকমের খোলাসা হতে শুরু করে যে লন্ডনে তারেক রহমানের সঙ্গে এই মাস দুয়েক দেড়েক ধরে ভারতের একটা বড় ধরনের সলা পরামর্শ আলোচনা দর কষাকষি চলছিল। কারণ ভারত ক্রমেই বুঝতে পারছিল যে নির্বাচনে যদি তারেক রহমান বাংলাদেশে ফিরতে না পারেন এবং ভাবেই ভালো হবে না, এবং সে কারণেই বিশেষভাবে লন্ডনে যিনি এখন ভারতের ভিন্ন সময়ে তাদের তৎপরতায় তারেক রহমানের সঙ্গে ভারতের আলোচনাটা এমন একটা জায়গায় পৌঁছয় যেখানে ভারত তারেক রহমানের উপর ভরসা করতে শুরু করে। এসব খবর তারেক রহমানকে এখন বিশেষভাবে বিপদগ্রস্ত করেছে। যখন নির্বাচনী প্রচারণা শুরু হওয়া মাত্র তিনি বেশি বেশি করে জামায়াতে ইসলামের সঙ্গে পাকিস্তানকে জুড়ে দিতে চাইছেন। তিনি এমন স্লোগান দিয়ে তার নির্বাচনী প্রচারায়, মানে আওয়ামী লীগ ভারতপন্থী যেই স্লোগান, যেই রাজনৈতিক অভিযোগ, যে ধরনের বক্তব্য বিএনপি সব সময় তার রাজনৈতিক মঞ্চে রেখেছে, তার সঙ্গে বিএনপি নেতা এবার যোগ করেছেন যে তাদের এবারের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলাম তার কারণ হয়ে উঠেছেন বিএনপির। কারণ তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন যে একটা দল ভারতের সঙ্গে তিনটি চুক্তি করেছে এবং ভারতের সঙ্গে বিএনপির ওই চুক্তির ফলে এই ভারত বিএনপিকে কথা দিয়েছে যে তারা ক্ষমতায় আসতে পারবে। সৈয়দ মোহাম্মদ তাহের নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে কুমিল্লায় বলেছেন যে পত্রিকায় এসেছে প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে যেটা, এবং তারেক রহমান ফিরেই যেহেতু 25শে ডিসেম্বর ফিরেই তিনি যেহেতু আওয়ামী লীগ সম্পর্কে কোনো কটূক্তি করেন নাই, কোনো মানে খুবই তীব্র ভাষায় আওয়ামী লীগকে কোনো আক্রমণ করেন নাই, তিনি শান্তি চাই শান্তি চাই শান্তি চাই বলেছেন এবং সকলে মিলে বাংলাদেশ গড়ে তুলতে হবে, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে, এসব বলেছেন। তখন সন্দেহ আরো দানা বেঁধেছে যে ভারতকে নিশ্চয়ই তিনি কথা দিয়ে এসেছেন যে তিনি নির্বাচিত হলে এমন একটা পরিবেশ তৈরি করবেন যার ফলে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ তৈরি হবে। কেউ কেউ আরেকটু এগিয়ে গিয়ে বলছিলেন যে তিনি ভারতকে এমন কথা বলে এসেছেন যে নির্বাচনের আগে তিনি একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, মানে আওয়ামী লীগ সহ নির্বাচনের একটা ব্যবস্থা করতে উদ্যোগী হবেন। মানে এই যে সৈয়দ মোহাম্মদ তাহের প্রথম যে শর্তটির কথা বলেছেন যে তারা নির্বাচিত হয়ে ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল যারা, তাদের পুনর্বাসন করবে, এই সন্দেহটাই সবচেয়ে বেশি মাত্রায় ছিল। কারণ ভারত ক্রমাগতভাবে বলে আসছে যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, এই অঞ্চলের নিরাপত্তার জন্য আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা একটা গুরুতর প্রভাব ফেলবে, এটা কোনো সমাধান হতে পারে না। আওয়ামী লীগকে নির্বাচনে এবং রাজনীতিতে অংশগ্রহণ করতে দিতে হবে। কাজেই তারেক রহমানের প্রতি সে সন্দেহটা সবচেয়ে বেশি। সৈয়দ মোহাম্মদ তাহের দ্বিতীয় যে অভিযোগটা করেছেন, যে দ্বিতীয় যে শর্ত তারেক রহমান চুক্তিতে সই করে এসেছেন ভারতের সঙ্গে, যে বাংলাদেশের আত্মরক্ষার জন্য অস্ত্র কিনতে হলে ভারতের অনুমতি নিতে হবে, ভারতের অনুমতি ছাড়া কোনো অস্ত্র কেনা যাবে না। এটার সঙ্গে এই যে নতুন যে মার্কিন অবস্থিত, সেখানে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্র দেশ বলে মনে করে এবং
মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি পরামর্শ হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী যেই সামরিক কৌশলই প্রণয়ন করবে, যে সামরিক অস্ত্রশস্ত্রই কেনার সিদ্ধান্ত নেবে, সেটা চীন থেকে কেনা উচিত হবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সেটা পছন্দ করে না। এবং তাদের কি প্রয়োজন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে যে বাংলাদেশ সেনাবাহিনী সেটা তাদেরকে জিজ্ঞেস করবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র মানে মার্কিন অস্ত্র যদি বেশি দামি হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করে সে সমস্যার সমাধান করবে, কিন্তু চীন থেকে কেনা চলবে না। কাজেই আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দ্বিতীয় শর্ত যেটা বলছেন সেটাও কিন্তু আকাশ থেকে পড়েনি, তারও একটা সন্দেহের ভিত্তি আছে বইকি। কারণ জামায়াতে ইসলামীর সঙ্গে চীনের সম্পর্কটা বরাবর অতি ঘনিষ্ঠ, বিশেষ করে 24-এর 5ই আগস্টের পর থেকে এ সম্পর্কটা আরো ঘনিষ্ঠতর হয়ে উঠেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা, একাডেমিকরা, সাংবাদিকরা সকলেই বলছেন যে ভারত সকল দলের সঙ্গেই যোগাযোগ করছে বটে, এমনকি জামায়াতে ইসলামের সঙ্গেও তাদের যোগাযোগ স্থাপিত হয়েছে বটে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সবল উপস্থিতি সেটা একটা বড় ধরনের প্রভাব ফেলেছিল, এবং সেটাই বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কটাকে এত খারাপ করেছিল যে বিএনপি সে সময় উত্তর পূর্বাঞ্চলকে এক রকমের অস্থির করে তুলতে, উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে, ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের ভূমিতে শক্তি সঞ্চয়ের সুযোগ দিয়েছিল। এমনকি 10 ট্রাক অস্ত্র এসেছিল সে সময়, যেই 10 ট্রাক অস্ত্র নিয়ে আসার সুযোগ করে দিয়েছিল বিএনপি সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। তারেক রহমানকে ভারতের সন্দেহ, খাওয়া ভবনকে সন্দেহ, ভারতের সন্দেহ, সে সময়ের শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের। একটা রাজনৈতিক দলের খুব প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন, তিনি একটি মিডিয়ার কথা বলেছেন, স্বাভাবিকভাবে আর ভারতের প্রভাবে বাংলাদেশের মসজিদে মসজিদে উলুধ্বনি শোনা যাবে। প্রধানমন্ত্রী মোদী সহ ভারত সরকার যেভাবে তার সময়ে, খালেদা জিয়ার সময়ে ভারত বাংলাদেশ বন্ধুত্ব নিয়ে উচ্ছ্বসিত,